ওয়েলকাম টু এক্সট্রিম আমিনুল, ওয়েলকাম টু আনাদার মোটো ব্লগ। বন্ধুরা, আজকে যাচ্ছি একটু যমুনার দিকে। আমার একটা বন্ধু সেট কিনবো। এই যে আমার বন্ধু আসিবিটা দিছে, 1000 দিছে। আর এটা দিয়ে কি করবি? নতুন ফোন কিনা না করবি? লাস্ট ভিডিও চলেন বন্ধুর সেটটা একটু কিনে নিয়ে আসি। হ্যাঁ বন্ধু, একটু পার্টি চলবো কিন্তু। চলেন বিসমিল্লাহ করে শুরু করি। তো একটু যমুনার দিকে যাব বন্ধুর সেট কিনতে। তো যমুনায় যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো সেটা হলো, কথাটি হলো যে গ্র্যাজুয়েশন যারা শেষ করছে বা অনার্স বা মাস্টার্স যারা মানে স্টাডি লাইফ যারা শেষ করছে, তাদের জন্য আজকে মানে মূলত এই কথাগুলা। তো যারা এই মানে স্টুডেন্ট লাইফটা শেষ করছে, তাদের এখন মূলত উদ্দেশ্য হলো জব পাওয়া। তো এই টাইমটা আসলে খুবই মানে টাফ একটা স্টুডেন্টের জন্য, বা যারা জব হোল্ডার। তো আসলে মেন কথাটা হলো এই যে আমার যেহেতু এখন গ্র্যাজুয়েশন শেষ, আমি এই মানে ব্যাপারটা বুঝতে পারতেছি। অনেকের অবশ্য ফ্যামিলির স্ট্যাবলিশটা একটু ভালো। তো যাদের একটু ফ্যামিলি প্রবলেম, তারা আসলে এই টাইমটা আরও বেশি মানে মানসিকভাবে চাপে থাকে পরিবেশের একটা চাপে থাকে যে তারা ভালো কাজ করেছে, মানে মানে ভালোভাবে পড়ালেখা শেষ করেছে, একটা ওয়েল রেজাল্ট পাইছে, কিন্তু তাদের মানে জব হইতেছে না, বা তারা যেই জবটা পাইতেছে তাদের মন মতো হইতেছে না, বা স্যালারি এরকম ভালো পাইতেছে না। আপনি আপনার একটা যেই সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছেন, আপনার সেই সাবজেক্ট অনুযায়ী একটা ভালো জব পাইলেন না, বা পেলেও আপনি মানে আপনার যে আশা বা আপনার যে মানে প্রত্যাশা, যে চাকরিটা যেই ছিল, ওইটা আল্লাহ মানে এই বিটা করছে রে, মানে আপনার মানে মন মতো আপনি আসলে এই টাইমটা আসলে পায় না। তো এই টাইমটা আসলে খুব ধৈর্য ধরতে হয়। তো যাদের ফ্যামিলি একটু মানে মোটামুটি ভালো, তাদের একটু কোনো রকম প্রবলেম হয় না, কিন্তু যাদের আসলে ফ্যামিলি মানে অত মানে এরকম একটাই না, আপনার উপর অনেকটা ডিপেন্ডেড, মানে এই টাইমটার পর আপনার উপর ডিপেন্ড করতে চায়, তো তাদের জন্য আসলে খুবই একটা মানে আমার মনে করি তাদের মানসিক অবস্থাটা খুবই খারাপ থাকে। তো এই টাইমটা আসলে খুবই একটা টাফ একটা ছেলের জন্য বা একটা মেয়ের জন্য, যেটাই হোক। তো এই টাইমে আপনি অনেক কিছু ফ্যামিলি থেকে চাইলেও আসলে সেটা পাবেন না, বা আপনি মন চাইলেও যে আমি এই 10 টাকা মানে ফ্যামিলি থেকে চাই, কিন্তু আপনি চাইতে পারবেন না। না, আপনার কাছে নিজের কাছে একটা খারাপ লাগবে যে আপনি স্টুডেন্ট লাইফে আমরা ফ্যামিলির কাছে, আপনার বাবা মার কাছে যাই চাইতেন তারা তাই দিত, কিন্তু আপনার এখন আসলে মানে কী বলবো, এটা মানে স্টুডেন্ট না, আপনার লাইফ না, বা আপনি এখন একটা স্টুডেন্ট না, আপনি গ্র্যাজুয়েশন শেষ করে ফেলছেন। তো সেই ক্ষেত্রে আপনি কিছু আপনার প্রয়োজনীয় চাহিদা থাকলেও আপনি চাইতে পারবেন না, কারণ এটা আসলে নিজের কাছেই খারাপ লাগে। আচ্ছা, আমি এখন মনে করেন আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি ফ্যামিলির কাছ থেকে অনেক কিছু পাইছি। তো ফ্যামিলি তখন চাইলেই দিত, কিন্তু আমার এখন অনেক কিছু চাহিদা থাকে সত্ত্বেও কিন্তু আমি আসলে ফ্যামিলির কাছে চাই না, কারণ আমার কাছে নিজের কাছেই খারাপ লাগে। যাক, আলহামদুলিল্লাহ, আমি যদিও একটা কোম্পানিতে ট্রেনিং হিসাবে আছি, কিন্তু জব ফ্যাক্টরটা কিন্তু একটা মানে পার্মানেন্ট একটা সলিউশন। সো এইটাই মানে মানে আজকের টপিকটা এটা নিয়ে, এই যে তো এই টাইমটা আসলে খুবই মানে একটা টাফ সময়। এই সময়টা খুবই ধৈর্য ধরতে হবে একটা ব্যক্তি হিসাবে বা একটা স্টুডেন্টকে, যে আপনি যতটা আশা করছেন সে আশা যতটা আপনি চাইতেছেন ওইটা নাও হইতে পারে, কিন্তু আমি মনে করি যে আশা হওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ জানে যে আপনাকে কখন কোন পর্যায়ে রাখতে হবে। তো ভাগ্যে আপনার সব কিছুই লেখা আছে, তো আপনি চেষ্টা করতে থাকবেন, মানে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না, আমার কথা হলো এটা। আচ্ছা, এদিক দিয়ে একটু জ্যাম আছে। বসুন্ধরা রাস্তাগুলো কিন্তু ভালোই লাগে, গাড়িগুলো চলায় আরাম লাগে, মানে গাছপালা থাকে, বেশি একটা জ্যামও থাকে না। দিক দিয়ে মাঝে মাঝে যমুনায় যাই, ভালো লাগে। তো মানে মূল কথা হলো এটাই।
আসলে আমি এখন বুঝতে পারতেছি যে আসলে এই সময়টা খুবই মানে ধৈর্য ধৈর্য রাখতে হবে, এছাড়া আসলে কোনো উপায় নেই। ওভারটেক করতে উফ আরে রে, আহ, আহ। আর যারা গ্রাজুয়েশন শেষ করে ভাবতেছেন যে ব্যবসা করবেন, আমি তাদেরকে বলবো যে আসলে গ্রাজুয়েশন শেষ করার আগে আসলে কোনো কিছু করার উচিত না। আপনি ব্যবসা যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার গ্রাজুয়েশনের মিনিমাম 2 বছর আগে সব কিছু মানে ঠিকঠাক করে রাখতে হবে বা রেডি করে রাখতে হবে যে আমি মানে গ্রাজুয়েশন শেষ করার সাথে সাথে আমি এই বিষয়টাতে ঢুকে পারবো বা এই ব্যবসার সাথে সংযুক্ত হয়ে পারবো। কারণ গ্রাজুয়েশন শেষ করতে করতে আপনার মিনিমাম 4 বছরের অনেকটা বেশি পড়ে যায় অনেক সময়। হ্যাঁ, তো অনেক সময় আপনার সময়টা একটু বেশি লেগে যেতে পারে। তো আপনারা যারা ব্যবসা করবেন, সো তারা অবশ্যই মিনিমাম 2 থেকে 1 বছর, 1 বছর তো হাতে রাখতেই হবে যে আমার গ্র্যাজুয়েশন 1 বছর আগে থেকে আমি এই ব্যবসায় যাব, আমি এই ব্যবসা থেকে আস্তে 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 শুরু করব, যেন আমি শেষ করার সাথে সাথে আমি এটাকে একবারে কন্টিনিউভাবে করতে পারি। আর যারা চাকরি করবেন, অবশ্যই চাকরির সাথে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, অবশ্যই তারা আগেভাগেই মানে লিঙ্ক আপ করে রাখবেন, আপনার যার সিনিয়র ভাইদের সাথে লিঙ্ক আপ করে রাখবেন, বা বিভিন্ন বড় ভাই বা আপনার বিভিন্ন পরিচিত ভাই মামা টামা খালা টালা এগুলোর মাধ্যমে আসলে পরিচিত থাকতে হবে। আসলে বর্তমান যুগে আপনার অ্যাটলিস্ট একটা ফ্রেন্ডও যদি পরিচিত না থাকে, কোনো চাকরির সেক্টর আপনার টাফ, খুবই কঠিন এটা। আপনার সেক্টরে অন্য সেক্টরে আপনার একটা বন্ধু আছে, হ্যাঁ, সেই বন্ধুর স্রোতে আপনি কিন্তু চলে যেতে পারবেন, কিন্তু পরিচিত আসলে লাগবে। আসলে চাকরি জীবন বর্তমান যুগটা এমনই যে চাকরির ক্ষেত্রে যে আপনার কোনো না কোনো মাধ্যমে হয়ে যেতে হবে। আপনি এককভাবে যাবেন, এটা খুবই আসলে টাফ। সেটা যদি সব কিছু লিগেলভাবে হয়, আপনার মেধা শক্তি ভালো থাকে, আপনার চেষ্টার মাধ্যমে, সেটা তো হতেই পারে, এটা অন্য বিষয় না। আমি বললাম একটা পরিচিত থাকা আসলে খুবই দরকার। আপনার ভাই হোক, বাবা হোক, চাচা হোক, মামা হোক, যে হোক, বন্ধু বান্ধব হোক, যার মাধ্যমে আপনি ওইখানে যাবেন, এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেক কথা বললাম, আলহামদুলিল্লাহ। এটা আসলে একটা বাস্তববাদী একটা কথা। বর্তমান যুগে এই কথাটা আসলে খুবই, আমার ক্ষেত্রে এখন মনে হচ্ছে যে আসলে এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো চলে আসছি যমুনার কাছাকাছি, বেশি একটা দূর না, আর মাত্র 2-3 মিনিটের মতো লাগবে যেতে। তো ভিডিওটা আর বেশি একটা বড় করব না, তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকুক। আশা করি আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর এই ভিডিওটা যদি ভালো থাকে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে দিবেন, পেজটাকে ফলো দিয়ে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আস্তে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য আশা করি অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।